বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। লেকচার 9 এ তোমাদেরকে স্বাগতম। আজকে লেকচার 9 এ আমরা ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন, বিজনেস অ্যাপ্লিকেশন কিভাবে ম্যাথ করতে হয় সেটি আমরা দেখব। বিজনেস অ্যাপ্লিকেশন বলতে আমরা দেখো একটু অঙ্ক লিখে দিয়েছি। এই জাতীয় অঙ্ককে বলা হচ্ছে বিজনেস অ্যাপ্লিকেশন। আমরা যেমন এখানে লেখা আছে, একটু দেখি আমরা সকলেই। এ ট্রাস্ট ফান্ড হ্যাজ টাকা 50,000 is there, that is to be invested into two types of bond. তাহলে এখানে বলা হচ্ছে একটি ট্রাস্ট ফান্ড যাদের 50,000 টাকা রয়েছে এবং তারা এই টাকাটা ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে into two types of bond, দুই ধরনের বন্ডে তারা এই 50,000 টাকা বিনিয়োগ করবে। এখানে বলছে the first bond pays 5% ইন্টারেস্ট পার ইয়ার, মানে প্রথম বন্ড থেকে ইন্টারেস্ট দেয় 5% and the second bond pays 6% ইন্টারেস্ট, এবং দ্বিতীয় বন্ড 6% ইন্টারেস্ট দেয় পার ইয়ার, প্রতি বছরে। ইউজিং ম্যাট্রিক্স অ্যালজেব্রা ব্যবহার করে ডিটারমাইন, নির্ণয় করো, হাউ টু ডিভাইড টাকা 50 among the two types of bonds। এই যে 50,000 টাকা আমরা দুইটা বন্ডে ইনভেস্ট করব, কোন বন্ডে কত টাকা ইনভেস্ট করব, অর্থাৎ ফার্স্ট বন্ডে কত টাকা, সেকেন্ড বন্ডে কত টাকা ইনভেস্ট করব, সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে। So as to obtain an annual interest of টাকা 2,780, অর্থাৎ এমন ভাবে বিনিয়োগ করবে যে দুইটা বন্ড থেকে যে ইন্টারেস্ট পাবো সেই ইন্টারেস্টের পরিমাণ টোটাল হবে 2780 টাকা। তাহলে আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। আমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমাদের ইনভেস্ট করতে হবে দুইটি বন্ডের, টোটাল অ্যামাউন্ট হচ্ছে কত, 50,000। তো আমরা এখানে ধরে নিব যে ফার্স্ট বন্ডে আমরা বিনিয়োগ করব x টাকা। তাহলে সলিউশন, আমরা ফার্স্ট প্লেট the amount invested in first bond equal x, তাহলে the amount invested in second bond equal, দেখো আমার কাছে টোটাল আছে কত, 50,000 টাকা। আমি কোথাও বিনিয়োগ করলাম, ধরে নিচ্ছি x টাকা। তাহলে ফার্স্ট বন্ডে যদি x বিনিয়োগ করি, সেকেন্ড বন্ডে আমার তাহলে 50,000 থেকে x টা বাদ দিতে হবে, তাহলে আমি সেকেন্ড বন্ডের বিনিয়োগের পরিমাণ পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই যে ইনভেস্টের পরিমাণটা, এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব। তো সেটাকে রো ম্যাট্রিক্স হিসাবে আমাদের লিখতে হবে। তাহলে লিখব the invested amount written by row matrix, কলাম আকারে এটা আমরা লিখব। তাহলে যদি কলাম আকারে লিখি তাহলে আমাদের আসে প্রথমে x আছে, পরেরটা হচ্ছে আমরা রো ম্যাট্রিক্স সারি আকারে লিখব। তাহলে একটা সারিতেই লিখতে হবে, আমরা সারিতে লিখলাম। এবার আমাদের দেখো ইন্টারেস্টের পরিমাণ দেওয়া আছে। তো এই যদি আমরা ম্যাট্রিক্সের গুণ করতে চাই, যদি আমরা এই আমার ইনভেস্টের পরিমাণ থেকে ইন্টারেস্ট বের করতে চাই, তাহলে আমরা কি করি, ইনভেস্টের পরিমাণকে ইন্টারেস্ট দ্বারা গুণ করি। আমি একটু যদি অন্যভাবে বোঝাই, সাপোজ ধরো আমরা 50,000 টাকা যদি কোথাও বিনিয়োগ করি, একটা বন্ডে যদি বিনিয়োগ করি, তাহলে সেখানে যদি 5% ইন্টারেস্ট হয়, তাহলে ইন্টারেস্ট বের করতে গেলে আমাকে 50,000 × 5% এভাবে গুণ করতে হবে। আর আমরা জানি ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হচ্ছে রো, আমাদের কলাম এবং সারি থাকতে হবে। তো এবার আমরা ইন্টারেস্টটাকে আমরা কলাম ম্যাট্রিক্স আকারে লিখব। তাহলে the interest can be written in column matrix। এখন আমরা এটাকে যদি a ধরি আর ইন্টারেস্টটাকে যদি আমরা b ধরি,
এ বি আমাদের না ধরলেও চলবে, আচ্ছা আমরা এ বি ধরবো না, আমরা সরাসরি অঙ্কে যদি চলে যাই তাহলে এটাকে আমরা যদি লিখি, প্রথমে আমার আছে কত 5% মানে 0.05 এবং 0.06 আমরা কলাম ম্যাট্রিক্স আকারে লিখলাম। একটু খেয়াল করে দেখো, এতটুকু বুঝলে কিন্তু অঙ্ক বেশি কঠিন কিছু না, আমাদের আমরা খুব সহজেই বুঝতে পারি। এবার আমাদের বলেছে দেখো, আমি যেটা বললাম যে এটা আমাদের ইনভেস্টমেন্ট আর এটা আমাদের ইন্টারেস্ট রেট। যদি আমরা ইন্টারেস্ট বের করতে চাই তাহলে এই ইনভেস্টমেন্টকে আমরা ইন্টারেস্ট রেট দ্বারা গুণ করব, আর এই গুণ করলে কি বের হবে, ইন্টারেস্ট বের হবে। যেহেতু আমরা দুইটা বন্ডের ইনভেস্ট লিখেছি এবং দুইটা বন্ডেরই ইন্টারেস্ট লিখেছি, তাহলে দুইটা বন্ডের ইনভেস্টমেন্ট এবং দুইটা বন্ডের ইন্টারেস্ট যদি আমরা গুণ করি, আমরা তাহলে টোটাল ইন্টারেস্ট পেয়ে যাব। তো আমাদের টোটাল ইন্টারেস্ট কত, 2780 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি, according to the question, according to the question, প্রশ্নমতে আমাদের যেহেতু x ইনভেস্টমেন্ট ছিল 50,000 মাইনাস x, আর ইন্টারেস্ট দ্বারা আমরা এটাকে গুণ করব 0.0506 সমান আমাদের ইন্টারেস্ট আসবে কত, 2780 টাকা। এখন তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণ যেভাবে করি সেভাবে করব, এটির সাথে কলাম, তাহলে x ইনটু 0.05 তার মানে হচ্ছে 0.05x, আমাদের এখানে কি লিখতে হয়, প্লাস, এবার এই অংশটুকু দ্বারা এটা কি গুণ করতে হবে। তাহলে যদি আমরা 0.06 কে গুণ করি তাহলে কত হয় একটু দেখবো আমরা, 0.06 ইনটু 50,000 তাহলে আমাদের আসে হচ্ছে 3000। 0.06 ইনটু 50,000 3000, এই মাইনাস x দ্বারা গুণ করলে 0.06 ইকুয়াল 2780। এরপরে আমরা কি করব, যেহেতু আমার এই 3000 আমরা ওই সাইডে নিয়ে যাব, আর এটা এদিকে এখানে আরেকটা জিনিস আছে, x হবে 0.06x ইনটু x এর সাথে 0.06 গুণ করলে 0.06x। এখন যদি আমরা মাইনাস করি 0.06 থেকে 0.05 তাহলে আমাদের থাকে মাইনাস 0.01x, আর 2780 কে লিখলাম, 3000 ওই দিকে নিয়ে গেলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এখন আমরা x ইকুয়াল একবারই করব, এইটা ভাগে আছে মাইনাস 0.01 আর এটি আমাদের বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে আমাদের হয় মাইনাস 220 টাকা, মাইনাস 220 টাকা। এখন আমরা যদি ভাগ করি তাহলে x ইকুয়াল, আমাদের এটাকে যদি আমরা ভাগ করি মাইনাস মাইনাস কেটে যায়, এটা ভাগ করলে হয় 22,000 টাকা, অর্থাৎ 22,000 টাকা। তো দেখো আমরা কিন্তু প্রথমেই ধরে নিয়েছিলাম যে ফার্স্ট বন্ডে আমরা বিনিয়োগ করেছি x টাকা, আর যেহেতু x এর পরিমাণ হচ্ছে কত 22,000 টাকা, সুতরাং আমাদের x এ ফার্স্ট বন্ডে বিনিয়োগ করতে হবে 22,000 টাকা। যদি টোটাল ইনভেস্টের পরিমাণ আমার 50,000 টাকা হয়, যেহেতু আমাদের 50,000 আর একটি বন্ডে বিনিয়োগ করছি 22,000, বাকি টাকা তাহলে আমরা বিনিয়োগ করব কোথায়, অবশ্যই সেকেন্ড বন্ডে। সো আমরা কিন্তু এখানে লিখতে পারি the amount to be invested in first bond equal 22,000 টাকা, 22,000। তাহলে সেকেন্ড বন্ডে the amount to be invested in second bond equal, যেহেতু আমার ছিল 50,000 মাইনাস x ছিল, x এর মান 22,000, তাহলে আমাদের বিয়োগ করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের
এই সেকেন্ড বন্ডের ইনভেস্টের পরিমাণ। তো এটা যদি আমরা 50,000 থেকে 22,000 মাইনাস করি তাহলে আসে কত আমাদের 28,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট বন্ডের বিনিয়োগের পরিমাণ হচ্ছে আমাদের 22,000 টাকা এবং সেকেন্ড বন্ডের বিনিয়োগের পরিমাণ 28,000 টাকা। আমরা আনসার লিখব the amount invested in first bond equal টাকা 22,000. The amount invested in second bond equal টাকা 28,000. এটাই আমাদের আনসার। শিক্ষার্থীরা, তাহলে আমরা পেলাম ফার্স্ট বন্ডে বিনিয়োগ করবে 50,000 টাকা টোটাল যদি বিনিয়োগের পরিমাণ হয় তাহলে ফার্স্ট বন্ডে বিনিয়োগ করবে 22,000 টাকা এবং সেকেন্ড বন্ডে বিনিয়োগ করবে 28,000 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি। আমাদের এখানে বলা হচ্ছে ম্যানুফ্যাকচারার প্রডিউসেস 3 প্রোডাক্টস। একজন উৎপাদনকারী 3টি প্রোডাক্ট উৎপাদন করে এক্স, ওয়াই এবং জেড নামে। হুইচ হি সেলস ইনটু মার্কেট। তিনি এটি দুটি মার্কেটে বিক্রি করবেন। অ্যানুয়াল সেলস ভলিউম, ভলিউম মানে হচ্ছে পরিমাণ, তাহলে বার্ষিক বিক্রয়ের পরিমাণ। আর ইন্ডিকেটেড অ্যাজ ফলোস, নিচে দেওয়া হয়েছে। মার্কেট 1 এবং 2 প্রোডাক্ট এক্স, ওয়াই, জেড। সে ফার্স্ট মার্কেটে প্রোডাক্টগুলো সেলস করবে 10,000 ইউনিট, 2,000 ইউনিট এবং 18,000 ইউনিট। সেকেন্ড মার্কেটে 6,000 ইউনিট, 20,000 ইউনিট এবং 8,000 ইউনিট। If unit sales price of X, Y and Z are টাকা 2.50, 1.25, 1.50 respectively, মানে প্রতিটি ইউনিটের বিক্রয় মূল্য দেওয়া আছে আমাদের ধারাবাহিকভাবে, অর্থাৎ X এর 2.50, Y এর 1.25 এবং Z এর 1.50। Find the total revenue. টোটাল রেভিনিউ বের করতে হবে ইন ইচ মার্কেট, প্রতিটি মার্কেটে, and total revenue both market with the help of matrix algebra। এবং মানে বলছে প্রতিটি মার্কেটে আলাদা আলাদা রেভিনিউ কত, আবার পরে বলছে দুইটার একত্র রেভিনিউ কত। এটি কিসের মাধ্যমে আমাদের অঙ্কটি করতে হবে? ম্যাট্রিক্স অ্যালজেব্রার মাধ্যমে অঙ্কটি করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে ইফ দ্য ইউনিট কস্ট অফ দ্য অ্যাবাভ 3 কমোডিটিস। এই যে তিনটি পণ্য, কমোডিটিস মানে হচ্ছে পণ্য, এই তিনটি পণ্যের যদি প্রতিটি ইউনিটের কস্ট আমাদের x এর জন্য 1.80 হয়, y এর জন্য 1.20 হয় এবং z এর জন্য 0.80 হয়, তাহলে আমাদের গ্রস প্রফিট কত হবে সেটি বের করতে হবে। তো আশা করি আমাদের প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা সলিউশনে চলে যাব। তো তোমরা একটু প্রশ্নটি তুলে নিবে। তার আগে আমি কিছু বেসিক ধারণা এখানে বলে যাচ্ছি। আমরা সাধারণত জানি যে সেলস যে ইউনিটগুলা বিক্রি করব আমরা, ওই ইউনিটগুলাকে যদি আমরা সেলস প্রাইস দ্বারা গুণ করি তাহলে আমরা রেভিনিউ পেয়ে যাব। আর কস্ট দেওয়া আছে, যে ইউনিটগুলো আমরা যে ইউনিটগুলা তারা বিক্রি করতে চাচ্ছে সেই ইউনিটগুলোর পার ইউনিটের কস্ট যদি আমরা দ্বারা গুণ করি তাহলে আমরা টোটাল কস্ট পেয়ে যাব। আর এই যে রেভিনিউ থেকে টোটাল কস্ট মাইনাস করলে আমরা গ্রস প্রফিট পেয়ে যাব। আশা করি কথাগুলো বুঝতে পেরেছো। এখন আমাদের অঙ্ক করার জন্য আমি মুছে দিচ্ছি এগুলা। আরেকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কিছু ছোট ছোট জিনিস আমাদের সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা লিখে নিব। এখানে লেট আরতে আমরা কি বুঝাই? আরতে বোঝাবো টোটাল রেভিনিউ। সিতে আমরা বোঝাবো কস্ট। তো কস্ট পার ইউনিট আর কি। আর টিসি তে আমরা বোঝাবো টোটাল কস্ট। আর কিউ দ্বারা আমরা বোঝাবো কোয়ান্টিটি।
তাহলে এগুলো আমরা আর দ্বারা বোঝাবো রেভিনিউ, সি দ্বারা বোঝাবো কস্ট পার ইউনিট, সি দ্বারা বোঝাবো টোটাল কস্ট, ইউ দ্বারা বোঝাবো কোয়ান্টিটি। তো আমরা এখন সলিউশনে চলে যাই, এগুলো তোমরা লিখে নাও। একটু খেয়াল করো, আমাদের কোয়ান্টিটি প্রথম প্রশ্নটাই আমাদের কি ছিল, এক নম্বরে আমাদের কাছে এক নম্বরে চেয়েছে যে আমাদের হচ্ছে রেভিনিউ কত, টোটাল রেভিনিউ কত দুটি মার্কেটে। তো আমরা লিখব টোটাল রেভিনিউ ইকুয়াল কোয়ান্টিটিকে যদি আমি রেভিনিউ দ্বারা ভাগ করি, কোয়ান্টিটিকে আমরা রেভিনিউ দ্বারা গুণ করি, দুঃখিত, রেভিনিউ দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের হচ্ছে টোটাল রেভিনিউ চলে আসবে। এখন দেখো কোয়ান্টিটি গুলো আমাদের দেওয়া আছে, এটা আমরা যেভাবে আছে আমাদের সেভাবে আমরা লিখবো। তো 10,000 রয়েছে, তারপরে আছে 2,000 আর আছে 18,000। সেকেন্ড মার্কেটে আমাদের রয়েছে এক্স হচ্ছে 6,000, ওয়াই 20,000 আর জেড 8,000। তাহলে আর এর মান, অর্থাৎ রেভিনিউ মানে হচ্ছে এখানে সেলস। তো আরেকটা আমাদের এখানে একটু যদি আমরা বলি, সেটা হচ্ছে তোমার রেভিনিউ আমরা বের করব, দুঃখিত আমি একটু মিস্টেক করে ফেলেছি, এখানে রেভিনিউ লিখবো টোটাল রেভিনিউ, আর পি দ্বারা আমরা বোঝাবো প্রাইস, সেলিং প্রাইস। পি দ্বারা আমরা কি বোঝাবো, সেলিং প্রাইস। তাহলে কোয়ান্টিটিকে যদি সেলিং প্রাইস দ্বারা গুণ করে আমরা রেভিনিউ পেয়ে যাব। তো আমাদের সেলিং প্রাইস কিন্তু প্রশ্নে দেওয়া ছিল 2.50, এক্স এর জন্য 2.50, ওয়াই এর জন্য 1.25 এবং জেড এর জন্য ছিল 0.8, জেড এর জন্য ছিল 1.50। এখন আমরা যদি গুণ করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো আমরা গুণ করব, আমরা যদি গুণ করি তাহলে দেখো প্রথমে 10 দ্বারা এভাবে আমরা গুণ করি, তাহলে 10,000 ইনটু 2.50 আমাদের আসছে 25,000। তারপরে কি করতে হয়, প্লাস 2,000 ইনটু 1.25, that's আমাদের 2,500 প্লাস 18 ইনটু 1.50, 18,000 ইনটু 1.50, তাহলে আসছে 27,000। এবার আমরা সেকেন্ড রোতে যাব, ঠিক সেম ভাবে 6,000 ইনটু 2.50, এটা আসছে 15,000 প্লাস 20,000 ইনটু 1.25, এটা হচ্ছে 25,000 প্লাস 8,000 ইনটু 1.50, 8,000 ইনটু 1.50, তাহলে 12,000। এখন আমরা যোগ করব 25,000 প্লাস 2,500 প্লাস 27,000, আমাদের প্লাস করলে আসে 54,500 আর 50,000, 25,000 এবং 12,000, আমাদের আসে 52,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল রেভিনিউ এটা কিন্তু ফার্স্ট মার্কেটে হচ্ছে 54,500 টাকা, সেকেন্ড মার্কেটে 52,000 টাকা। প্রশ্নে আরেকটা কথা বলেছিল যে প্রশ্নে কিন্তু বলা ছিল যে টোটাল রেভিনিউ ইচ মার্কেটের জন্য বের করো, তাহলে আমরা প্রতিটি মার্কেটের জন্য, অর্থাৎ ফার্স্ট মার্কেটে এত, সেকেন্ড মার্কেটে এত। আরেকটা কথা বলেছিল এন্ড টোটাল রেভিনিউ বের করতে বলেছিল বোথ মার্কেটে, তাহলে আমরা লিখব
টোটাল রেভিনিউ ফর বোথ মার্কেট। তো এই দুইটা যোগ করলে আমাদের বোথ মার্কেটেরটা একত্রে আমরা পেয়ে যাব। আসছে আমাদের 1,06,500 টাকা। তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা সলভ করতে পেরেছি। আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট কি ছিল আমরা একটু দেখব। 2 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল if the unit cost of the above three commodities at the respectively find gross profit বের করতে হবে। তো গ্রস প্রফিট বের করতে গেলে আমাকে আগে টোটাল কস্ট বের করতে হবে, এবং কারণ কি আমি তো টোটাল রেভিনিউ জানি দুইটা মার্কেটে। এখন আমাকে কি করতে হবে, টোটাল রেভিনিউ আমাদের হয়েছে, আমি একটু লিখতে চাই, 54,500 আর হচ্ছে 52,000। এখন টোটাল কস্টটা বের করে তারপর আমাদের কি করতে হবে, গ্রস প্রফিট বের করতে হবে। তো আমরা তাহলে 2 নম্বরে প্রথম কাজ হচ্ছে আমাদের টোটাল কস্ট বের করা, তার মানে টিসি বের করব আমরা। তো টিসি বের করতে গেলে আমাদের কি করতে হবে, কোয়ান্টিটিকে কস্ট পার ইউনিট দ্বারা গুণ দিতে হবে। তো কোয়ান্টিটি হচ্ছে আমাদের যে এর আগেই যা লিখেছি আমরা 10,000, তারপর হচ্ছে 2,000 আর 18,000, এদিকে 6,000, 20,000 and 8,000। এটা ছিল আমাদের কোয়ান্টিটি, এটাকে আমরা গুণ করব কস্ট দ্বারা। দেখি আমাদের কস্ট হচ্ছে 1.80, তারপরে 1.20 আর হচ্ছে 0.80, এটা ছিল আমাদের কস্ট। এখন আমরা গুণ করব, তাহলে আমরা কস্ট পেয়ে যাব 10,000 into 1.80, তাহলে আসে আমার হচ্ছে 18,000 প্লাস 2,000 into 1.20, 2,400 plus 18,000 into 0.8, so 14,400, তারপরে 6,000 into 1.8, তাহলে হচ্ছে 10,800, 20,000 into 1.2, 24,000 plus 8,000 into 0.80, হচ্ছে 6,400। তাহলে আমরা এখন যোগ করব 18,000 প্লাস এটা যোগ করলে আমাদের আসে 34,800। এটা আমাদের আসে 41,200। তার মানে ফার্স্ট মার্কেটের জন্য আমাদের কস্ট হবে 34,800 টাকা, সেকেন্ড মার্কেটের জন্য 41,200 টাকা। প্রশ্নে কিন্তু এটাও চাইতে পারতো যে টোটাল কস্ট বের করে, তাহলে তখন এটা একটা आंसर হতো। এখন আমাদের কি বের করতে হবে, গ্রস প্রফিট বের করতে হবে। তাহলে গ্রস প্রফিট ইকুয়াল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তো রেভিনিউ হচ্ছে আমাদের এটা 54,500, 52,000 দুইটা মার্কেট, মাইনাস টোটাল কস্ট 34,800, 41,200। তো আমরা এখন মাইনাস করব, স্বাভাবিক যে মাইনাস আমরা জানি, 54,500 মাইনাস 34,800, তাহলে এটা আসছে আমাদের 19,700, 52,000 মাইনাস 41,200,
এটা আসছে আমাদের 10,800। তাহলে ক্রস প্রফিট ফার্স্ট মার্কেটের হচ্ছে 19,700 টাকা, সেকেন্ড মার্কেটের হচ্ছে 10,800 টাকা। যদি আমাদের বলে যে দুইটা মার্কেটেরই আমাদের কত গ্রস প্রফিট কত, তাহলে দুটো যোগ করে দিলেই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। এই শিক্ষার্থীরা, তাহলে এটাও কিন্তু আমাদের একটা আনসার। আর এক নম্বর আনসার ছিল এই যে 54,500, 52,000 এটি আর দুইটা একত্রে যোগফল। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমরা এই বিজনেস অ্যাপ্লিকেশনের ম্যাথগুলো এইভাবে সলভ করব, এবং যে কোনো সমস্যা আসলেই তোমরা আমার মনে হয় অঙ্কটি সলভ করতে পারবে, সে আশায় আমি রাখছি। তো এই জাতীয় অঙ্ক যখন আসবে তোমরা ইনশাল্লাহ ধীর স্থির ভাবে সেগুলো সমাধান করার চেষ্টা করবে। আর এরই মধ্য দিয়ে আমাদের দীর্ঘ একটি সময়ের ব্যবধানে আমরা ম্যাট্রিক্স অধ্যায়টি শেষ করতে পেরেছি। যদিও আমরা জানি যে ম্যাট্রিক্স চ্যাপ্টারটি আমাদের জন্য একটু বড় এক চ্যাপ্টার ছিল, সো একটু সময় লেগেছে বেশি। আগামী লেকচারে আমরা নতুন অধ্যায় শুরু করব। ততক্ষণে তোমরা সকলেই ভালো থাকো, লেখাপড়ার মধ্যে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।